সৌম্য, এগুলো কি নিয়ে এসেছো? আলুগুলো পচা বেশিরভাগই, বেগুনেও পোকা লাগা। কাজে কি মন নেই তোমার? প্রভাবতী দেবীর ঝাঝালো হুঙ্কারে চমকে উঠলাম আমি। একটু থতমত খেয়ে বললাম, না মানে আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? এত বড় ছেলে, বাজারটাও ঠিক মতো করতে পারো না? তোমার মা এতদিনে কি শিখিয়েছেন তোমায়? আমার মুখে আর কোনো কথা জোগালো না। শাশুড়ির অপমান গিলে নিয়ে চলে এলাম ঘরে নীরবে। এসে দেখি আমার স্ত্রী রুমেলা অফিস যাবার জন্য তৈরি হচ্ছে। আমায় দেখে বলল, মা রেগে গেছেন মনে হলো, কি হয়েছে? তেমন কিছুই না, দু একটা আলু বেগুন খারাপ বেরিয়েছে। তুমি বলো, এটা কি আমার দোষ? একটু বোঝাও তোমার মাকে। তিক্ত স্বর ঠিকরে এলো আমার গলা থেকে। আমি কি বোঝাবো? মা গুরুজন, তার মুখের ওপর আমি কি বলতে পারি? একটু মানিয়ে নাও সৌম্য। রুমেলা অফিসে চলে গেল। আমার মনেও ছড়িয়ে গেল এক মুঠো তেতো বাতাস। সন্ধ্যাবেলা আমি অফিস থেকে ফিরতেই আমার শাশুড়ি বললেন, সৌম্য, বৃষ্টি আসছে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো তো। আর হ্যাঁ, আজ রাতে 4টে রুটি বেশি হবে, সেই মতো আটা মাখবে, আজ আমার ভাই খাবে রাতে। গতকাল আটা মাখা খুব খারাপ হয়েছিল, এরকম হলে কিন্তু চলবে না। এবার আমার বিরক্তি চরম সীমায় পৌঁছালো। কেন সব হুকুম আমাকেই করা হবে? ভদ্রমহিলা নিজের মেয়েকে তো কিছু বলেন না। রুমেলাও তো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু গর্জে উঠলেন প্রভাবতী সরকার। অফিস থেকে ফিরে রুমেলা কাজ করবে? বলো কি করে তুমি? আমিও তো অফিস থেকে ফিরেছি, আমারও তো ক্লান্ত লাগে, বলেই ফেললাম আমি। শাশুড়ি কিছু বলার আগেই ছুটে এলো রুমেলা। সৌম্য, মায়ের মুখে মুখে কথা বলছো তুমি? চলো, এক্ষুনি ভিতরে চলো। হাত ধরে হিড় হিড় করে টেনে ও আমায় নিয়ে এলো শোবার ঘরে। বিরক্ত গলায় বলল, তুমি কি কিছুই সহবত জানো না? কথায় কথায় মায়ের সাথে এত কিসের তর্ক তোমার? রুমেলার প্রতি আর রাগ হলো না আমার, শুধু বুকের ভেতর জমে থাকা অভিমান আর হতাশার পাহাড়টা যেন ভেঙে পড়বে বলে মনে হলো। আমি ভাঙা গলায় বললাম, কেন রুমি, কেন প্রতিবার তোমার মায়ের হয়ে কথা বলো তুমি? কখনো কি আমার কষ্টটা দেখতে পাও না তুমি? কখনো কি আমার হয়ে কথা বলতে একটুও ইচ্ছা করে না তোমার? কেন রুমি, আমি কি কেউ নই তোমার? উফ সৌম্য, আমায় তুমি অভিযোগ করছো? কি চাও তুমি? এটাই চাও তো আমার সাথে আমার বাড়ির সম্পর্ক একদম নষ্ট হয়ে যাক? চেঁচিয়ে উঠল রুমেলা। রুমি, তুমি। কথাটা শেষ হলো না, ছুটে এলেন প্রভাবতী সরকার। গর্জে উঠলেন প্রায়, আমার মেয়ের ওপর এইভাবে চিৎকার করছো? কি ভেবেছ কি কোনো ভদ্রতার শিক্ষা কি তোমার বাপ মা দেয়নি? আর আমি পারলাম না সহ্য করতে। এই নরক যন্ত্রণা আর কাহাতক সহ্য করা যায়? আমি দৌড় লাগালাম, যেভাবেই হোক এক ছুটে পালাতে হবে আমায়, পালাতেই হবে, নইলে যে মারা পড়বো আমি। ছুটছি, আমি ছুটছি, ছুটছি এই দমবন্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবার চেষ্টায়। ঘুমটা ভেঙে গেল আমার। ধড়মড় করে উঠে বসলাম বিছানায়। বিছানার ওদিকে শুয়ে ঘুমাচ্ছে রুমেলা, আমার স্ত্রী। গত 3 বছর ধরে আমরা বিবাহিত। এখনো চোখের সামনে যেন ভাসছে একটু আগে দেখা আমার স্বপ্নটা। স্বপ্নর সাথে বাস্তবের কোনো মিল হয় না, আমার স্বপ্নটার সাথেও তাই বাস্তবের কোনো মিল নেই। আমার সাথে প্রভাবতী দেবী মানে রুমির মা আজ অবধি কোনো খারাপ ব্যবহার করেননি। কি করেই বা করবেন? আমি তো যাই ওদের বাড়িতে কালে ভদ্রে। কিন্তু রুমি আমার সাথে আমার বাড়িতেই থাকে বিয়ের পর থেকে।
সকালবেলায় সকলের জলখাবার বানিয়ে অফিসে বেরোয়ও। সারাদিন অফিসে হাড়ভাঙা খাটুনি খাটার পর যখনও ফেরে, আমার মা তারপরেও ওর প্রতি চাপিয়ে দেয় নানা দায়িত্ব। মা বোঝে আমি অফিস থেকে ফেরার পর খুব ক্লান্ত থাকি, কিন্তু ওর ক্ষেত্রে মায়ের বোধশক্তি কোথায় যায় কে জানে। অনেক সময় মায়ের কথা বিনা প্রতিবাদে মেনে নেয়ও, কিন্তু কখনো কখনো মেনেও নেয় না, যখন সত্যিই হয়তো দেওয়ালে পিঠ ঠেকে যায় ওর। আর তখনই শুরু তর্ক, অশান্তি। মা নানা কথা শোনায় ওকে। ওর খারাপ লাগে বুঝতে পারি ওর বুকে অভিমানের পাহাড় জমে। কিন্তু আমি চুপ থাকি তবুও। কি বা করব? মায়ের ওপর আমি কি বা বলতে পারি? রুমি আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে কখনো কখনো, কখনো আবার ক্ষোভে ফেটে পড়ে, চিৎকার করে, রাগ করে। আর আমি প্রতিবারই ওকে বলি মানিয়ে নিতে, ধৈর্য ধরতে। ও আকুল হয়ে হয়ে বলে মাঝে মাঝেই, কেন আমি কখনো ওর কষ্ট বুঝতে চাই না, কেন কখনো ওর হয়ে মাকে গিয়ে বোঝাই না। আমি কি সত্যিই কখনো ওর কষ্ট বুঝতে চাইনি, বুঝতে পারিনি? কি জানি, হয়তো তাই হবে। নইলে কি আর কখনো ওর পাশে দাঁড়াতাম না? আমাদের অশান্তির শোরগোল মায়ের কানে গেলে মা ছুটে এসে ওকেই আরো ধমক দেয়। আমার দোষ থাকলেও বকুনি খাই না আমি। ওর কালো মুখটা আমায় শব্দহীন চিৎকারে মুখর হয়ে ওই মুহূর্তগুলোতে বলে, আমি আর পারছি না এই নরক যন্ত্রণা সইতে, মুক্তি দাও আমায়। আজ এক রাতের এই স্বপ্ন যেন এক ধাক্কায় আমায় বুঝিয়ে দিল সব কিছু। নিজের সব ছেড়ে আমার হাত ধরে এই বাড়িতে এসেছিল রুমি। দিনের পর দিন ও সয়ে চলেছে কত কিছু, কিন্তু আমি থাকতে পারিনি ওর পাশে, বুঝতে পারিনি ওর কষ্টগুলো, বা হয়তো বুঝতে চাইও নি। এক রাতের স্বপ্নেই তো পালিয়ে বাঁচতে চাইছিলাম আমি, অথচ রুমি তো পালাইনি, ঘোর বাস্তব থেকেও পালাইনি। সবটা সয়ে চলেছে দিনের পর দিন ধরে। আমি ঘুমন্ত রুমেলার মাথায় হাত রাখলাম। আস্তে আস্তে আলো ফুটছে বাইরের পৃথিবীতে। নতুন সূর্যকে সাক্ষী রেখে চুপি চুপি নিজের কাছে প্রতিজ্ঞা করেই বললাম, আজ থেকে বুঝবো তোমার কষ্টগুলো, অন্তত বোঝার চেষ্টাটুকু করব সৎভাবে। একা করে দেব না কোনো প্রতিকূলতায়। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে কিন্তু ভুলো না। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ধন্যবাদ।